মা মেয়ে দিবস, তাই না? আমরা মা এবং মেয়ে কোথাও ঘুরতে যাব, কোথায় যাব জানি না। আফসিন এবার ঈদে কোথাও বের হয়নি, কোথাও ঘুরতে যায়নি, তাই আজকে আফসিনের মাম্মা আফসিনকে বেরু বেরু করতে নিয়ে যাব। কোথায় বেরু বেরু করতে যায় সেটাই আমরা এখন দেখব, তাই না আফসিন? চলো বের হই। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে হচ্ছে আমাদের মা মেয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড দিবস। তো সেই চিন্তায় বিকালবেলা বের হয়ে গেলাম। আর আজকে ছিল একটা সুন্দর ওয়েদার, মেঘাচ্ছন্ন একটা ওয়েদার, সুন্দর একটা মেঘলা মেঘলা ওয়েদারে মা মেয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম মিরপুর 12 নম্বরে বেবি স্কোয়ার ইনডোর প্লেগ্রাউন্ডে। বেশ কিছুদিন থেকে ফেসবুকের নিউজ ফিডে এই প্লেগ্রাউন্ডটা আমার ঘুরঘুর করছিল, তো চিন্তা ছিল যে আফসিনকে এখানে নিয়ে যাব, একটা ছোট্ট ট্রিট দিব ওর বার্থডে উপলক্ষে। ইভেন ঈদেও ওকে কোথাও নিয়ে যাওয়া হয়নি, তো ওর একটা সুন্দর টাইম স্পেন্ড হয়ে যাবে। তো সেই চিন্তায় আমরা চলে গেলাম মিরপুর 12 নম্বরে বেবি স্কোয়ার প্লেগ্রাউন্ডে। প্রথমবার যাওয়া, তো আমার ওইভাবে অভিজ্ঞতা ছিল না কেমন কি হবে। তো যে আমি সবচেয়ে বড় হ্যাপি হলাম সেটা হচ্ছে ওদের একটা অফার চলছিল। ওদের রেগুলার অফার ছিল বাচ্চাদের জন্য 400 টাকা আর গার্জিয়ানের জন্য 150 টাকা। তো ওই অফার ডিসকাউন্টে আমি পেয়ে গেলাম বেবির জন্য 300 টাকা আর আমার জন্য 100 টাকা এন্ট্রি, মানে 400 টাকার মধ্যে আমাদের একটা সুন্দর টাইম স্পেন্ড হয়ে যাবে, আফসিনও একটু এনজয় করতে পারবে। তো আমরা ভিতরে ঢুকিয়ে দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ, খোলামেলা পরিবেশ। এখানে বাচ্চাদের অ্যাজ ইউজুয়াল যা যা থাকা দরকার খেলার জন্য ইনডোর প্লেগ্রাউন্ড হিসেবে সবই ছিল। ওদের বল জোনটা অনেক বড় ছিল, আর আফসিন তো এখানে বল দেখে খুব হ্যাপি, এবং সে একা একাই স্লাইড করবে, সে কারো হেল্প নেবে না, কোনো আন্টি বা কোনো ভলেন্টিয়ারের সাথেও সে স্লাইড করবে না। তো এই একা একা স্লাইড করাটা আমি একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়েটা বেশ ভালো সাহসী হয়ে গিয়েছে। এর আগের বার যখন ওকে বাবুল্যান্ডে নিয়ে গিয়েছিলাম তখন তো অনেক ছোট ছিল, তো তখন ভলেন্টিয়ারদের হেল্প লেগেছে, বাট এইবার আর কোনো হেল্প লাগেনি, বড় হয়ে গিয়েছে বুঝতে হবে। তো আফসিন তো নিজের মতো স্বাধীনভাবে খেলাধুলা করছে, আর বল জোন পেলে তো ওর আর কিছুই লাগে না, কারণ আফসিন হচ্ছে বল লাভার। তো এখানে সে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছে, আমিও বের করতে চাচ্ছিলাম না, একটু খেলুক। তারপরে চিন্তা করলাম এখান থেকে ওকে বের করে নতুন কোনো স্টেশনে, নতুন কোনো জায়গায় নিয়ে যায়, কারণ পুরো জায়গাটা তো ওকে এক্সপ্লোর করতে হবে। কিন্তু সে তো এখান থেকে বেরই হতে চায় না, তাই যাই হোক অনেক লোভ টোপ দেখিয়ে আফসিনকে বল জোন থেকে বের করলাম। তারপরে আরও যে জোনগুলো আছে সেগুলোতে একটু একটু করে নিয়ে গেলাম। এখানে টুকটাক ভালোই সবই আছে বাচ্চাদের খেলার জন্য, ছোট বাচ্চাদের জন্য, আবার একটু বড় মানে একদম 6 বছর থেকে 5 থেকে 6 বছর বয়সের বাচ্চাদের জন্য, মোটামুটি সবার জন্যই বেশ অ্যারেঞ্জমেন্ট করে রাখা আছে। তো আফসিন কিন্তু নিজের মতো করেই খেলছিল, মানে ওকে আমার কোথাও নিয়ে যেতে হয়নি, এখানে উঠবে সেখানে উঠবে। তো এর মধ্যে আফসিন আবার একটু জাম্পিং জোনটাতেও যেতে চাচ্ছে, তো আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ জাম্পিং জোনটাতে বড় বাচ্চারাও জাম্প করছে, সেখানে আফসিন গেলে ব্যথা পাবে কি না। তো এর মধ্যে একটু জাম্পিং জোনটা খালি হয়েছে, মানে স্টেজ শো চলছিল, তো বাচ্চারা সব ওইদিকে ভিড় জমেছে। আফসিন এখানে উঠে কিছুক্ষণ জাম্প করলো, একটু টাইম স্পেন্ড করলো। কিন্তু বড় বাচ্চাদের সাথে কিন্তু এত ছোট বাচ্চাদেরকে জাম্প করতে মোটেও দেওয়া উচিত না, কারণ এতে করে বাচ্চারা ব্যথা পাওয়ার একটা চান্স থাকে। তো এই যে স্টেজ শো কিন্তু চলছে, মানে এখানে বাচ্চাদের সংগুলো যে আছে কিছু কার্টুন সং, সেগুলোর উপরে ওখানকারই ভলেন্টিয়ার যারা তারা একটু ডান্স করছিল, সুন্দর করে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করছিল। তারপরে টম অ্যান্ড জেরির যে কার্টুন ক্যারেক্টারগুলো আছে ওরাও বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে এন্টারটেন করছিল, বাচ্চারাও অনেক হ্যাপি হয়ে যাচ্ছিল। তো আফসিন এগুলোও দেখছে, আবার ওর মন পড়ে আছে প্লে জোনগুলোতে খেলাধুলায়। তো কী আর করার, আফসিনকে নিয়ে আমি এই ফাঁকে একটু বসিয়ে দিলাম যে নাও তুমি এখানেও খেলো, এখানে বসে স্টেজ শোটাও দেখা যাবে। তো এখানে বসে বসেই স্টেজ শোটা এনজয় করছিল। তো সব মিলিয়ে জায়গাটা খারাপ না, আমার কাছে ভালোই লেগেছে, মানে রিজনেবল প্রাইসের মধ্যে আপনি একটা আনলিমিটেড টাইম স্পেন্ড করতে পারবেন, খারাপ কি। তো বাচ্চাদেরকে এখানে মাঝে মাঝে নিয়ে যাওয়াই যায়। তো আফসিনকে এই ফাঁকে আমি স্যান্ড জোনে বসিয়ে দিয়ে আমি পুরো জায়গাটার একটু টুকটুক করে ভিডিও করছিলাম, আর আপনাদের সাথে সেটা একটু এখন শেয়ার করি। ঢুকে এটা হচ্ছে বাচ্চাদের স্যান্ড, তারপরে এখানে একটা সুন্দর টানেল আছে। ওখানে
স্টেজে ড্যান্স হচ্ছে, বাচ্চাদের ড্যান্স, বাচ্চারা টম এন্ড জেরির সাথে ড্যান্স করবে। এটা হচ্ছে বল স্টেশন, এগুলো হচ্ছে বেবি কার, ভলেন্টিয়ার আছে। এটা খুব ভালো লেগেছে, বাট এটা হচ্ছে শুধু ইনফ্যান্টসদের জন্য, মানে ওরা ইনফ্যান্টসদের জন্য। তো দেখতেই পেলেন, তো সব মিলে আমার মনে হলো মোটামুটি একটা পরিসরের মধ্যে ওরা চেষ্টা করেছে বাচ্চাদের সবগুলো প্লে জোন এখানে ইনক্লুড করার। তারপরেও হয়তো ইন ফিউচার ওদের আরও ইনক্লুড হবে। তো এর মধ্যেই যা আছে বাচ্চারা এতেই খুব মজা পাচ্ছে, খুব এনজয় করছে। আর আফশিনকে তো আমার কোথাও নিয়ে যাওয়া লাগছে না, সে একা একাই যখন যেটা মন চাচ্ছে সেটাতে যে রাইড করছে। খেলতেই সবচেয়ে বেশি মজা পায়। এই যে বলের জায়গায় সে ঘুরে ঘুরে আসবে। তো আফশিন তো খেলায় খুব মশগুল, কিন্তু শুধু খেলা করলে তো আর হবে না, বাচ্চাকে তো খাওয়াতেও হবে। খেলতে খেলতে বাচ্চাদের ক্ষুধা লেগে যেতে পারে। তো ওখানেই ছোট একটা ফুড কোর্ট ছিল, সেখান থেকে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়ে আফশিনকে খাইয়ে দিলাম। কিন্তু আপনি চাইলে বাসা থেকেও খাবার নিয়ে যেতে পারবেন, বাইরের খাবার অ্যালাউড। সেটা আমার জানা ছিল না, নইলে আমি বাসা থেকেই নিয়ে যেতাম। তো আফশিনকে খাওয়া দাওয়া করিয়ে আবার কিছুক্ষণ সে খেলাধুলা করলো। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার, সে তো আর যেতে চায় না, কোনোভাবেই তাকে এই গাড়ি থেকে নামানো যাচ্ছে না। সে আরও খেলবে। তো অবশেষে অনেক যুদ্ধ করে, অনেক লোভ টোভ দেখিয়ে, কিসের লোভ দেখিয়েছি জানেন? লোভ দেখিয়েছি আফশিন বাসায় চলো, তোমার বাবা অফিস থেকে চলে এসেছে। এটা শোনার পরে সে নেমেছে, তারপরে তাকে নিয়ে বাসায় যাওয়া গিয়েছে। মানে সবশেষে বলা যায় আফশিন একটা সুন্দর প্লে টাইম কাটিয়েছে। মা হিসেবে ওকে আমি একটা সুন্দর টাইম দিতে পেরেছি, এটাই আমার জন্য অনেক আলহামদুলিল্লাহ। আর আমার কাছে আরও ভালো লেগেছে, ফেরার সময় ওরা একটা অফার কার্ড দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে নেক্সট টাইম আমি যখন যাব সেখানে বাচ্চার এন্ট্রি হবে মাত্র 200 টাকা, আর গার্জিয়ান একজনের এন্ট্রি একদম ফ্রি। আমি তো এটা নেক্সটে অবশ্যই অ্যাভেল করব।